বামদেবকে প্রণাম করে নরেন্দ্রনাথ বলেছিলেন, বাবা আশীর্বাদ করুন। বামদেব নরেন্দ্রনাথের মাথায় হাত রেখে আশীর্বাদ করেছিলেন। সেই সময় নরেন্দ্রনাথের চোখ ছলছল করছিল, আর বামদেব এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিলেন নরেন্দ্রনাথকে। বামদেবকে দেখে নরেন্দ্রনাথের চোখ কেন ছলছল করে উঠেছিল, এই প্রশ্ন করাতে শরৎচন্দ্রকে নরেন্দ্রনাথ বলেছিলেন, আমাদের শাস্ত্রে যেরূপ মুক্ত পুরুষের লক্ষণ দেওয়া আছে, সেইরূপ লক্ষণ বিশিষ্ট মহাপুরুষের দর্শন লাভ করা আমার অনেক দিন হইতেই একান্ত ইচ্ছা। তজ্জন্য অনেক স্থান ঘুরিয়াছি, শেষে তারাপুরে বামাখ্যাপাকে দেখিতে আসিয়াছি। ঠাকুরকে দেখিয়া সব স্বাদ মিটিয়াছে, তবুও বামাখ্যাপাকে একবার দেখিবার একান্ত ইচ্ছা ছিল। যাহা দেখিলাম তাহা অপূর্ব। তার মধ্যে মুক্ত পুরুষের সবকটি লক্ষণে সম্পূর্ণভাবে বিদ্যমান। এমন মহাপুরুষ খুব বিরল। যা হোক, আমার এখানে আসা সার্থক হইয়াছে, তাই এক দৃষ্টি দেখিতেছিলাম। বাবা কেন নরেন্দ্রনাথের দিকে এক দৃষ্টি তাকিয়েছিলেন, এই প্রশ্ন করাতে শরৎচন্দ্রকে বাবা বলেছিলেন, বাবা ধর্মের এক্ষণে বড়ই গ্লানি। এই সনাতন হিন্দু ধর্মে লোকের বিশ্বাস ও আস্থা ম্লেচ্ছ সংসর্গে কমিয়া গিয়াছে, কিন্তু এই যুবককে দেখিয়া হৃদয়ে মহা আশার সঞ্চার হইতেছে। এই মহা তেজস্বী ব্রহ্মচর্য পরায়ণ যুবক কালে হিন্দু ধর্মের মুখ উজ্জ্বল করিবে, তাই তাহাকে এক দৃষ্টে দেখিতেছিলাম। শরৎচন্দ্র চক্রবর্তী তাঁর সেই কলেজের সহপাঠী ও বন্ধু নরেন্দ্রনাথ অর্থাৎ পরবর্তীকালের বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দের কাছ থেকেই দীক্ষা গ্রহণ করেছিলেন। দীক্ষান্তে স্বামী বিবেকানন্দ তাঁর নাম দেন স্বামী সদানন্দ। এক সময় এই শরৎচন্দ্রের সাথে শ্রী শ্রী বামাখ্যাপার দিব্য সঙ্গধন্য ও কনকপুর স্কুলের বিশিষ্ট শিক্ষক শ্রী যোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়। এই কাহিনীটি তিনি যোগেন্দ্রনাথকে বলেন 1329 সালে। যোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় বামাখ্যাপার জীবনী ও জীবনের অলৌকিক ঘটনাবলী নামে একটি ছোট্ট গ্রন্থ রচনা করেছিলেন। নরেন্দ্রনাথের বন্ধুসহ তারাপীঠে শ্রী রামদর্শনে আগমনের কাহিনীটি যোগেন্দ্রনাথ সেই গ্রন্থে লিপিবদ্ধ করেছিলেন। অন্ধকারে দাঁড়িয়ে তোমার অভাব বুঝি রাজা, অস্ত্র ছাড়া কেবল তুমি পাপিরে দাও সাজা। সুখের বশে মানুষ আজ হয়েছে নিরানন্দ, প্রতিদিন আমি বলি তাই জয় স্বামী বিবেকানন্দ। রাজা তোমার আসন ফাঁকা, নেই কেউ যে বসার, জ্ঞান আলো জেলে এসে ঘুচাও এইসব মিথ্যে পসার। ত্যাগ ও সেবার মূর্তিমতি নিবেদিতাকেও সঙ্গে নিয়ে আসো, যুবদলকে বলো বাণী মানুষকে ভালোবাসো। ব্রহ্মতেজে দীপ্ত করো সকল হীনজনে, বেদমন্ত্রে দীক্ষা দাও সকল ছাত্রগণে।